আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলার পথে প্রান্তরের থেকে। দেখেন কি সুন্দর ছনের ঢিবি। আপনাদের এরিয়ায় এটাকে কি বলে জানাবেন। রাস্তাটা কি সুন্দর দেখছেন, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লাগছে। মাঝে মধ্যে বেরিয়ে পড়বেন শহরের কোলাহল থেকে। ঢাকার আশেপাশে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, খুবই কাছে, বেশিক্ষণ লাগে না। সময় নিয়ে বের হলেই বের হওয়া হয়ে যায়। মানুষের জীবনে ব্যস্ততা থাকবেই, হাজারো সমস্যা থাকবে, তারপরও নিজেকে একটু সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে, বাঁচতে হবে। সবচেয়ে বড় কথা হলো বাঁচতে হবে। মানুষের প্রেসক্রাইব করা জীবনে চললে সেটাকে বাঁচা বলে না। সুন্দর দেখেন, প্রত্যেকটা জিনিস যেন আল্লাহ তাআলার অনবদ্য সৃষ্টি। সবুজ আর সবুজ, এত সুন্দর সবুজ চোখ ফেরাতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে বাংলার গ্রামগুলা ছনের ঘর, এখনও ছনের ঘর আছে ঢাকার এত কাছে, ভাবতে অবাক লাগে, তারপর খুব সুন্দর লাগে। এখন তো সব জায়গাতেই ইট পাথরের বিল্ডিং। ইট পাথর না হলেও দেখা যায় যে টিনের ঘর থাকে। এটা লোকাল কয়েকটা দোকান আর হোটেল। এখন সব জায়গাতেই অটোর প্রচলন অনেক বেশি। অটোটা অনেক সাশ্রয়ী, যদিও নিরাপত্তা নিয়ে অনেকেই সন্দিহান, তারপরও আমার কাছে যথেষ্ট ভালো লাগে। গাছগুলা এখন কত বড় হয়ে গেছে, ঝোপঝাড়, তারপরও সুন্দর লাগছে। বাংলাদেশে কলা গাছের মনে হয় ভুরি ভুরি, তারপরও কলার দাম যে কেন এত বেশি? আসলে ঢাকা শহরে সব কিছুর দাম বেশি। ধান ক্ষেতগুলো দেখেন, সোনারি ধান, একদম সোনার কালার, তাই না? সবুজ আর গোল্ডেন কালার। এই প্রকৃতিই বাংলাদেশের মানুষকে প্রকৃতি প্রেমিক কবি করে তোলে। দূরের বড় বড় গাছগুলো দেখেন, ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। ভিডিওতে ওইভাবে বোঝা যায় না, কিন্তু সামনাসামনি দেখলে অনেক সুন্দর লাগে। মাঝে মধ্যে চুপচাপ বসে থেকে এটাকে এনজয় করবেন। নিজেকে এনজয় করাটার মধ্যেও অনেক বড় পাওয়া আছে। একটা পোলট্রি ফিল্ডের মতো লাগছে, মনে হয় মুরগির খামার হয়তো করবে। দূরে দেখেন ক্ষেতের মাঝখানে ছোট ছোট ঘর, হয়তো কৃষকের ঘর, হয়তো বা মুরগির খামার। বুনো লতাগুলো দেখছেন কত সুন্দর হয়ে ছেয়ে আছে। বাতাসটাও দারুণ, মৃদু বাতাস। এখন মফস্বল সব জায়গাতেই চিপসের অনেক ছড়াছড়ি। বাচ্চারা এখন চিপস ছাড়া চলেই না, সেটা শহরে বলেন আর এই মফস্বল শহরেই বলেন, সব জায়গাতেই চিপসের ছড়াছড়ি। টিনের বেড়া দেওয়া, এখন ম্যাক্সিমাম বাসায় মানুষ পাকা করে ফেলে, তারপরও দেখা যায় পাকে পাকে এখানে আবার সিমেন্টের দেয়াল করা, একদম রাস্তা ঘেঁষেই এই বিল্ডিংগুলো, দোকানগুলো বন্ধ, এখনও মনে হয় নাই, তৈরি করছে। মনে হয় কোনো কারণে ওদের কাজগুলো বন্ধ আছে। ওই দোকানগুলো হলে ভালোই হবে। সব দোকানেই
চিপসটা পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবল। আপনারা যারা আমার ভিডিও দেখছেন বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত থাকার। মফস্বল শহরে এখন অনেক দোকান হয়ে গেছে রাস্তার পথের পাশে, সবই শাটার দেওয়া দোকান। মনে হয় 11টা আগে দোকানগুলো খুলে না, কাস্টমার হয় না তো, সেজন্য দোকানও খুলে না, ধীরে সুস্থে তারপর খুলে। কিছু কিছু দোকান খোলা আছে, তবে ম্যাক্সিমামই বন্ধ। যেটা বলছিলাম, মাঝে মধ্যে বের হয়ে যাবেন ফ্যামিলিকে নিয়ে। টাকা পয়সা ফ্যামিলির পিছনে খরচ করা যেরকম একটা দায়বদ্ধতা, ফ্যামিলিকে সময় দেওয়াও একটা দায়িত্ব। মানুষ আর বাঁচে কয়দিন, তাই না? এই দুনিয়াটাকে তো দেখতে হবে। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে কত সুন্দর করে তৈরি করছেন, যদিও আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য মাছির চোখের সমানও না। চিন্তা করে দেখেন যে দুনিয়াটা কত সুন্দর, তারপরও আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা কতটাই মূল্যহীন। হালকা বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, বৃষ্টির মধ্যে ভালোই লাগছে। নিজেকে আর 10 জন মানুষ থেকে আলাদা করে রাখার মধ্যেও শান্তি আছে। আসলে এখনকার মানুষগুলো তো খুবই টক্সিক। আপনি ভালো কাজ করেন, আপনার দোষ ধরে শেষ করে দিবে। সেজন্য দূরে দূরে থাকাটাই ভালো। নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে নিয়ে সময় দিবেন, সেটাই ভালো। আর সাধ্যের মধ্যে যতটুকু উপকার করা যায় সেটা তো আমরা সবাই করি। তারপরও নিজেকে সেফ রাখা। আশেপাশের সব মানুষই এখন খারাপ। স্বার্থপরতার একটা লিমিট থাকে, কিন্তু এখনকার মানুষগুলোকে আসলে মানুষ বলা যায় না। সেটা ছোট হোক আর বড়ই হোক, অধীনস্থ হোক অথবা বস হোক, আমরা মোটামুটি একটু সদরের কাছে এসে পড়ছি, যার জন্য মার্কেট এখন দেখা যাচ্ছে। মার্কেটগুলা এখন এখানে যথেষ্ট উন্নত মানের। এখানে ফ্লাইওভারও দেখছি, যার জন্য এই জায়গাটা অনেক উন্নত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।